পর্ব ৩ অদৃশ্য উপস্থিতি। পরদিন ক্লাস শেষ করে লাইব্রেরিতে যায় নীলাভ। সে পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করে। প্রথম বর্ষের ছাত্রদের লিস্টে নিজের নাম খুঁজতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখে। তার নামের নিচেই আরেকটা নাম লেখা ছিল, কিন্তু সেটা কোনো কালো কালি দিয়ে চিরতরে মুছে ফেলা হয়েছে। কেন? কে করল এটা? রাতে হোস্টেলের রুমে বসে পড়াশোনা করছিল নীলাভ। হঠাৎ তার বুকের মধ্যে এক অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। তার ডেস্কের পাশের দেয়ালে হালকা আঁচড়ের দাগ দেখা যায়, যা আগে কখনো ছিল না। ঘরের বাতিটা একটু একটু করে মিটমিট করে নিভে আসে। তুই কি সত্যি আমাকে ভুলে গেছিস? একটা কর্কশ ফিসফিসানো গলা ঠিক কানের পাশে। নীলাভ আতঙ্কে চেয়ার থেকে পড়ে যায়। হাত দিয়ে দেওয়াল আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাতটা ঠান্ডা কিছুতে থেকে যায়। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট ছায়া, যার মুখ পুরোপুরি ঝাপসা।